হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তাই আমরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর আজকের ভিডিওতে না হেভি ইন্টারেস্টিং খাবার রেখেছি আমাদের চ্যানেলে। আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো দিন আমরা খাইনি। আজকে সেই চ্যালেঞ্জটা তোমাদের সামনে নিয়ে এনেছি। আর চ্যালেঞ্জটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। ইন্টারেস্টিং বলতে ইন্টারেস্টিং ফুল, ঠিক আছে? হেভি এনজয় করবো। আর তোমরাও ভিডিওটা দেখে অবশ্যই এনজয় করবে, ঠিক আছে? তো চলো, ভিডিওটা বেশিক্ষণ লেট করবো না। তার আগে শুরু করার আগে তোমাদেরকে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটাকে অন করে দিও। কেন করবে? কারণ হচ্ছে একটাই, যে ভিডিওটা ছাড়ার সাথে সাথে তোমরা দেখতে পেয়ে যাবে। আর যারা করে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা স্টার্ট করি। তার আগে মেনুটা কামনা বলবে যে কি কি আছে না, এখানে আমি কি খাওয়া, করে জানবো? তুমি জানো ভালো এটা। কি কি না, আমি আছে। কি কি আছে বলতে মোটামুটি আমি এইটা বলবো না, এটা হ্যাঁ, তুমি বলবা। বাদ বাকি আমি বলে ওটা তো তোমরা দিচ্ছি। থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কি আছে কি সে নাই, বুঝে ঠিক গিয়েছো, আছে? তাও একবার বলে দেবো, ঠিক আছে? ওকে। এখানে রয়েছে হচ্ছে একটা চচ্চড়ি, বড়ি টড়ি দিয়ে অনেক কিছু দিয়ে, সবজি দিয়ে, শীতের সবজি চচ্চড়ি। আর এখানে রয়েছে হচ্ছে বেগুন ভাজা। বেগুন ভাজা তো মাঝে বন্ধ করে দিয়েছিলাম, আবার নিলাম। আর এখানে রয়েছে আলু ফুলকপির তরকারি। তো একটু ঝোল ঝোল করে নিয়েছি, কারণ ভাতগুলো তো খেতে হবে, তাই না? আর এইখানটাতে রয়েছে হচ্ছে মাশরুম, উফ, তাই তো? এই দেখো মাশরুম। হ্যাঁ, তো পিস বলেছিলাম বড় রাখতে, ওই এইটুক করে দিচ্ছে, মানে এই সাইজ করেছে, এই চুটকি হয়ে গেছে। না, যেহেতু আমি বলে দিই যে আমরা এই প্রথম আমাদের এখানে চ্যালেঞ্জ করছি আমাদের চ্যানেল, আর আমরা এই প্রথম আর আমরা খাচ্ছি। এই প্রথম খাচ্ছি, তো সেই হিসাবে কেমন কি হবে কি বলে জানতাম না। তো সেই জন্য আমরা রান্নাটার জন্য ছোট ছোট পিস করেছি, এবার আমরা বুঝে গিয়েছি, বুঝে গেছি। এবার নেক্সট টাইম হলে আমরা যদি ভালো আর হয় ভুল হবে না তাহলে কখনোই। বড় বড় পিস রাখবো। তো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিও, কিন্তু বন্ধুদেরকে শেয়ার করবে কিন্তু, ঠিক আছে? আর চলো খাওয়া দাওয়া শুরু কমেন্ট করে দিই। কমেন্ট করতে ও কিন্তু হ্যাঁ, অবশ্যই ভুলবে না। আর যে বন্ধুরা গত ভিডিওতে কমেন্ট কমেন্ট করেছো করেছো তাদের সকলের নাম বলবো। সকলের নাম আসবে এই ভিডিওতে। আর সবাই মিলে কিন্তু কমেন্ট করো যে হ্যাঁ তোমরা অবশ্যই ভিডিওটা দেখেছো কিনা, ঠিক আছে? যে কমেন্ট করবে না তাহলে আগের ভিডিও আর এই ভিডিও মিলিয়ে দেখবো, মানে সে দেখেনি। ওকে, তো চলো বন্ধুরা স্টার্ট করি ভিডিওটা। 1 2 2 3 3 স্টার্ট। প্রথম তো এটা খাবো, আলু ফুলকপির তরকারি। ও ইয়েস, শুরু, চালু, শুরু, আরম্ভ। দারুন। আজকে তো টোটালটা নিরামিষ। গ্রেভিটা একটু বেশি হয়ে গেছে। টোটালটা খেতে হবে। হুম, না, এইগুলো নিয়ে নিতে হবে। গ্রেভি থেকে গেলে অসুবিধা নাই, কিন্তু মাশরুম এটা যেন একটু বেঁচে না থাকে। তাহলেই তো এখন এইটা খেতে পারবো কিনা সেটাই, মাশরুম তো খাইনি কখনো। দেখতে অনেকটা গুগলি মনে হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে? হেরে তো যাবো মনে হচ্ছে, আমাদের মাখতেই দিন চলে যাচ্ছে। এই ফুরি গেল রে। টাইম লাগবে।
আহ জিতে গেছি। জিতে গেছি, আর খেয়ে লাভ নাই, আমি জিতে গেছি, আমি জিতে গেছি। না তুমি খেয়ে নাও, ওই যে তাড়াহুড়া করে খাচ্ছ না গপাক গপাক করে, তাই বললাম যে আর খেয়ে লাভ নাই, আমি জিতে গেছি, আমি ফাইনাল পাস। জিতেই বা কি লাভ করলো, মানে খেয়েই বা কি হলো। তো এদিকে বন্ধুরা খাওয়া দাওয়া হলো, আর রিভিউটা পানিশমেন্টের আগে তার সাথে নামের আগে বলছি, ঠিক আছে, যে কেমন হয়েছে। তো চলো এগুলো পরিষ্কার টরিষ্কার করে হাত টাত ধুয়ে চলে আসছি। তো বন্ধুগণ চলে এসেছি পানিশমেন্ট নিয়ে, আর পানিশমেন্টের আগে কিছু বন্ধুর নাম ছিল, সেই পানিশমেন্টের আগেই সেইগুলো বলবো, ঠিক আছে। আর তার আগে বলবো রিভিউ দিতে খাবারটা কেমন হয়েছিল। আজকে যেহেতু আমরা প্রথম খেয়েছি তো কামনাই বলো। আমার কাছে আলু ফুলকপিটা অসাধারণ হয়েছে, প্রথম খেয়েছি ওটা, কিন্তু মাশরুমের ঝোলটা তো নিইনি, অতিরিক্ত একটু ঝোল হয়ে গেছিল। তো যাই হোক, খেতে কিন্তু অসাধারণ। এই প্রথম খেলাম, কিন্তু খুব ভালো লেগেছে, তাই? খুব ভালো লেগেছে। তোমার? হ্যাঁ ঠিকই ছিল। তুমি প্রথম খেলা? আমি এর আগে একবার খেয়েছি। কোথায়? ওটা ছিল সুখা, এটা তো জাস্ট টাটকা মাশরুম ছিল, ওটা ছিল সুখা, একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম। আচ্ছা, তো খাবার দাবার অলমোস্ট খুব ভালো ছিল, হ্যাঁ ভেরি নাইস। সুন্দর। আমার ঠান্ডা লেগেছে। ঠান্ডা লেগেছে তো লেগেছে বলো? আমার ঠান্ডা লেগেছে, হ্যাঁ। তো আমার নাকে নাকে মাঝে মাঝে কথা হয়ে যাচ্ছে, আর আমার সর্দি লেগেছে অতিরিক্ত, আমার নাক বন্ধ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো চলো বন্ধুরা, খাবার দাবারের রিভিউটা দিলাম, খুব সুন্দর হয়েছে, অসাধারণ, অমাইক। আমি যে এত সুন্দর রান্না করতে পারি এটাই অনেক ব্যাপার। তো যাই হোক, এখন নামগুলো বলবো। আর তো কি আমি একটু দিয়ে দিই, নজর লাগবে না? তো পানিশমেন্ট দেওয়ার আগে বন্ধুদের নাম বলি এক এক করে। নাম বলতে কি, যারা যারা কমেন্ট করেছিল আগের ভিডিওটা বলছি, চাউমিন আর এগ রোল ভিডিওটা, ঠিক আছে। তো যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে এসো, খুবই ভালো হয়েছিল ভিডিওটা, ঠিক আছে। হ্যাঁ, আর হচ্ছে কথা যে অনেকের নাম ছুটে যায়, যার জন্য তোমরা কমেন্ট করে বলো যে আমার নামটা বললে না, ওটা তো ওইভাবে তো সম্ভব হচ্ছে না, বুঝতেও পারছি না কার নাম ছুটে যাচ্ছে। তো ভাবলাম যে যারা কমেন্ট করেছে টোটালটাই বলে দিই। প্রথম নামটা হচ্ছে সুশীলা ফুড হাউস, তারপরটা হচ্ছে মন্দিরা চক্রবর্তী নাকি, মন্দিরা দিবাকর, তারপরটা হচ্ছে শুক্লা চন্দ্রা, তারপরটা হচ্ছে না রিয়াসা পারসন নাকি, রিয়াস পারসন মানে এটা চ্যানেলের নাম, যত সম্ভব হবে জানি না বাবা, নামটা ভুল বলে ফেললাম। তো যাই হোক, তারপরের নামটাও জানি না, বুঝতে পারলাম না। তারপরটা হচ্ছে বিজয়া দাস, তারপরটা হচ্ছে সুমনা দাস, তারপরটা হচ্ছে ফুড ব্লগার প্রিয়া, তারপরটা হচ্ছে পূজা দাস। তো এই কতজন কমেন্ট করেছিল আগের ভিডিওতে। তো যাই হোক, তোমরা যদি এই ভিডিওটা অবশ্যই দেখে থাকো তো অবশ্যই কমেন্ট করে দিও, ঠিক আছে। পিয়ালি চক্রবর্তী আছে, হ্যাঁ ওটা যে কমেন্ট করেছে, মানে বিজয়া দাস বলেছি, শুক্লা চন্দ্রা, তারপরে হচ্ছে মনা ব্লগস, রিয়াজ, এই যে রিয়াজ পারসন, আরটা হচ্ছে সুমনা দাস, এইভাবে ভালো, বেশ ভালো হচ্ছে। পূজা দাস। যাই হোক, এতটা নাম বলি, আমি তো বাকি রয়েছে। মন্দিরা দিবাকর, তাই তো, পূজা দাস, অনেকবার বললাম নামগুলো, প্রিয়াঙ্কা, তারপরটা হচ্ছে সুজিত, সুশীলা বলেছি, স্নেহা, তারপরটা হচ্ছে নাসিরউদ্দিন শেখ, তারপরে হচ্ছে মনীষা ব্যানার্জি, ওটাও বলেছি আগের ভিডিওতে। হ্যাঁ হয়েছে, ব্যাস এই কটা আগের ভিডিওতে তোমরা বলেছিলে নাম, মানে নাম বলতে বলনি, বাট আমরা বলে দিলাম। যারা যারা কমেন্ট করেছে তাদের প্রত্যেকের নাম বললাম, ঠিক আছে। হ্যাঁ, এবার থেকে যারা ভিডিওতে কমেন্ট করবে তাদের প্রত্যেকের নাম আসবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে, ঠিক আছে। তো কমেন্ট কিন্তু করো। আর এখন হচ্ছে ওর এতক্ষণ যে জন্য আমরা বসেছিলাম, যার জন্য, ঠিক আছে, যে পানিশমেন্ট কি হচ্ছে
সে পানিশমেন্টটা জানো কি হচ্ছে? কেউ জানো না, আমি জানি, আমি জানি। দেখো তুমি কি বলে বললে? টানা টানা না কি বলে? আর আমি বলি এটা হচ্ছে ধনিয়া, ঠিক আছে? এখন ওকে আমি দেবো পানিশমেন্ট, এটা চিবিয়ে চিবিয়ে তারপরে কুক করে গিলে নেবে, তারপর জলটা খাবে, ঠিক আছে? আর দেবো না আমি দানা বলে, আর দিব না আমি দানা, কিন্তু গুনবো এখন বসে বসে। একদম কোনো ব্যাপারই না। 50-60টা আছে, আমি গুনে রাখবো। হ্যাঁ, আমি এতগুলো খাবো না তো। এই যে যে একটা দিয়েছো, এতগুলো খাওয়া সম্ভব? এই যে আমি এই কটা খাবো। তোমাকে খেতেই হবে না, একটা লিমিট থাকে মানুষের। না তোমাকে খেতে হবে না, আবার কি তোমাকে খেতেই হবে না, লিমিট থাকে। ধনিয়া এত খাওয়া সম্ভব না, ঠিক আছে? এত খাওয়া সম্ভব না, তা অর্ধেকের বেশি দিয়ে দিয়েছি তোমাকে। তাহলে তুমি এটা হিসাব করো। করো, সেটাই তো বললাম, অর্ধেকের বেশি তোমাকে দিয়ে দিয়েছি। এখানে রাখো, দেখো দেখো কই কোটা লিয়েছো তুমি? কই কোটা মানে জ্বরও করলে ওরকমই কই কোটাই লাগে। কোথায়? তা ফ্ল্যাটই করো না কেন? ফ্ল্যাট করে নাও, কতটা আছে দেখো এখানটাতে। ফালতু কম বকো। হ্যাঁ দেখো দেখো, এতগুলো দিলে মনে হচ্ছে কি আমি রাহুল রাক্ষসী একবারে। কি? সে ভাত খাওয়ার সময় রাক্ষসী হয়, আলাদা কথা, কিন্তু এই সবে রাহু আবার রাক্ষসী মানে বুঝতে পারলো না। দুটো একসাথে হবে না তো, একটা হবে, হয় রাক্ষসী হবে না রাহু তো হবে না। ওদের ছেলে রাহু তো তুমি। হ্যাঁ আমি আবার বলছি রাহু তো তুমি। লাও বেশি বকো না তো, ফাজলামো করো না। এই একে পানিশমেন্ট দিতে হলে আমার খালি এই সব কষ্ট হয়। খাবো না খাবো না খাবো না নকশা করে বেড়াই, নকশার পর ডিজাইন। হয়তো মশাটা চলে এসেছে। ও ছবি তুলতে ভালোবাসে, না ও খুব ভালোবাসে ছবি তুলতে, ভিডিও করতে। বলছে আমারও ভিডিও হচ্ছে। জল হা করে দেখাতে বলেছি আগে। পানিশমেন্ট শুনবে না, তাহলে আবার ডবল করে পানিশমেন্ট দিতে বললাম। নকশা প্রত্যেকবার আমার সাথে এরকম পানিশমেন্টের সময় আমার কিন্তু এইসব ভালো লাগে না। ঠিক হয়েছে ঠিক হয়েছে, তো কামড় কেন? তুমি কি বললাম গাল দিচ্ছ বলে তো কামড়টা পড়লো। তো দিব না, তোমাকে আমি বললাম যে তুমি হা করে দেখাবা, তারপর জল খাবা। কুক করে আমি এদিকে লাগাচ্ছি, আর কুক করে জল খাওয়া হয়ে গেল। এদিক ওদিক ঢুকে আছে সব। কেমন লাগলো বলো? হেভি লেগেছে আমার, হেভি লেগেছে। এর একটা উগ্র একটা গন্ধ আছে, ভালো না। চিবিয়ে চলে যাচ্ছি, যাই না ভিতরে। আমাকে 1 বছর দিয়েছিল। 1 বছরে? হ্যাঁ 1 বছর আগে দিয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে কি করতে হবে? তাহলে বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, ও কবার শেয়ার করতে হবে বেশি বেশি। আর বলছি, যারা মানে যারা বলা ভুল, কারা মাশরুম খেয়েছো অবশ্যই কমেন্ট করে বলো, আর কি করে বানিয়ে খেয়েছো, ঠিক আছে? এটা কিন্তু বলতে ভুলো না, কারণ আমি জানি না তো রান্না, ঠিক আছে? আমরা হয়তো সেই রকম ভাবে, কেউ যদি খেয়ে থাকো রেসিপিটা একটু পাঠিয়ে দিও, আমরা তাহলে সেইভাবে ট্রাই করে দেখবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামী দিন আসবো। আচ্ছা টাটা, বাই বাই।